আম্মুর সাথে ঝগড়া হতো আর সেটাও পারলাম। কতটা খারাপ মেয়েদের কপাল, তাই না? আজকে চাঁদ রাত, বসেছিলাম মেহেদি নিয়ে যে মেহেদি দিব, কিন্তু আম্মু আর রাকিবের কথা ভেবে খুবই খারাপ লাগছে। কারণ তারা তো আমি ছাড়া মেহেদি দিতেই পারে না। কে জানে, হয়তো হাতটা খালি না হইলে তো রাকিবা হয়তো দিয়ে দিয়েছে। আমি আসার আগে দিয়ে আসছিলাম, কিন্তু ওটা হয়তো এতদিনে মুছে গেছে। হায় রে, মেয়েদের কি কপাল, তাই না? বিয়ের প্রথম ঈদটা শ্বশুর বাড়ি করেছিলাম, ভেবেছিলাম দ্বিতীয়টা মার বাড়ি করব, কিন্তু সেই ভাগ্য আর নসিবে জুটলো না। কি বাই করবো বলেন, মেয়েদের জীবনটাই এমন। আমরা পারি না নিজেদের মর্জি মতো চলতে। হয়তো এটাই কপালে লেখা ছিল, কি আর করব। রিয়াজ বলছিল আমাকে ঢাকায় ঈদ করতে, কিন্তু আম্মুর সাথে ঝগড়া হতে আর সেটাও পারলাম না। হায় রে, খুব কষ্ট লাগতেছে মেহেদিটা দিতে। এখানে বাচ্চারা আনন্দ করছে। যদি পারতাম আম্মু আর রাকিবাকে মেহেদি দিতে, কতই না ভালো লাগতো। তাদের হয়তো হাতটা খালি, আর না হলে রাকিব হয়তো আমার মেহেদি দেওয়ার উপর দিয়ে একটু দিয়ে দিয়েছে। কতটা খারাপ মেয়েদের কপাল, তাই না? তারা মন মতো কিছুই করতে পারে না। আম্মুর সাথে ভেবেছিলাম এইবার ঈদে অনেক মজা করবো, কিন্তু সেটাও পারলাম না, কারণ ঝগড়া হয়েছে। সবাই দোয়া করবেন তারা যাতে ভালো থাকে। এদিকে আমার শাশুড়ি ভাবি সবাই মিলে সেমাই বানাচ্ছে। তারা লাম্বা সেমাই, লাচ্ছা সেমাইয়ের পাশাপাশি এই হাতে বানানো সেমাইটাও রাঁধে। এদিকে আমার মেহেদি দেখে খুবই কষ্ট লাগতেছে। আম্মুদের কথা ভেবে দোয়া করবেন সবাই।